ফেসবুকে কিছু আপুদেরকে দেখি ইনজেকশন দিয়ে পিঠা বানায় ভিডিও শেয়ার করে। আমি তোমাদের জন্য একটা নতুন আইডিয়া নিয়ে আসছি, তোমরা কম পরিশ্রমে অনেক মজাদার পিঠা খেতে পারবে। কইতাম গাইস, আঙ্গুর ফল না পাইলে কি বলতে হয় জানো? আঙ্গুর ফল। আর আমার আজকে নাকের পানি মিলেমিশে শরবতে তৈরি হয়ে গেছে। কি করব, এত বেশি ঠান্ডা লেগেছে। আজকে আমি একটা স্পেশাল চা বানাবো, আর সেটা খেলে তোমাদেরও কিন্তু ঠান্ডা, জ্বর, ব্যথা সবকিছু ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাই বিউটিফুল গাইজ অ্যান্ড হ্যান্ডসাম বয়েজ, কেমন আছো তোমার সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক বেশি ঠান্ডা লেগেছে, আর দেখো আমার নাক মুখ কিরকম লাল হয়ে গেছে। তো আজকে আমি একটা মজাদার না মানে ঠান্ডা ভালো করার জন্য স্পেশাল রেসিপি বানাবো, যেটা খেলে এক নিমিষে ভালো হয়ে যাবে। কিন্তু প্রতিদিন খেতে হবে, মানে যতদিন তোমার ঠান্ডা ভালো না হচ্ছে। আর এটা কিন্তু অনেক উপকারী। তেজপাতা, এলাচি আর দারচিনি আর লং নিয়ে নিয়েছিলাম। লংটা বাষ্পে নিতে হবে। আজ দুধ গরম দিব, দুধের সাথে কিন্তু একটু হলুদ মিশিয়ে খেলেও ঠান্ডা ভালো। আর এটা আমি পানি চুলে দিয়েছিলাম, ওইটার সাথে আমি এগুলো দিয়ে দিলাম। আর এখন একটু আদা ছেঁচে রেখে দিয়েছিলাম, আর হাম্বল দিস্তা দিয়ে, এটা দিয়ে আমি সবসময় কাজ করি। আদাটা ছেঁচে দিয়েছি, এখন এটাকে দিয়ে দিব। কি রে ভাই, এটা পড়ে না কেন? আচ্ছা, এটা যদি একটু পানি মিশে তারপর এটাকে ধুয়ে তারপর এটা দিয়েছি। দেখবা দিস ইজ জালবা। আচ্ছা শুনো, জালবা মানে এটা সুন্দর একটা কালার হয়ে যাবে। কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, মনে হবে যে তুমি লাল চা খাচ্ছ, কিন্তু আসলে লাল চা না। তারপর আমি একটু কালো জিরা নিয়ে নিয়েছি। কালো জিরা অবশ্যই তোমরা ধুয়ে খাবে, কারণ এটার মধ্যে অনেক সময় মাটি থাকে, অনেক ধরনের পোকামোকা হাঁটাচলা করে আর কি। এর জন্য আমি সবসময় কালো জিরাটা ধুয়ে নেই, সরিষা হলেও ধুয়ে নেই। একটু হাত দিয়ে চেপে ধোবা, কারণ অনেক সময় মাটির কণাগুলো এরকম কালো জিরার মতো শক্ত হয়ে থাকে। এখন ধোয়া শেষ করে আমি কালো জিরাটা এই পানির সাথে দিয়ে দিব ভালো মতো বলকানোর জন্য। আর এটা আদা, কালো জিরা, লং, তেজপাতা, তারপর হচ্ছে এলাচি ছিল। আমি এই পানিটাকে আধা ঘন্টার মতো বয়ল করেছি। তারপর কিন্তু লাস্টে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ ছাড়া কিন্তু হবেই না, কারণ লবণটা কিন্তু গলার জন্য অনেক বেশি ভালো, ঠান্ডার জন্য। আর লেবুটাও কিন্তু আমি দিব, পরে খাবো। আর চা তো রেডি হয়ে গেছে গাইস। তো এটার সাথে তো একটু কিছু খাইতেও হবে। তো আমি চিন্তা করলাম, এই যে আজকে আমি এগুলো কিনে নিয়ে আসছি। এগুলো কি বলো তো? ওই যে তোমাদের সিরিজ পিঠা খাও না, আমি আজকে এটা কিনে নিয়ে আসছি। আর এটা আমি 30 টাকা নিয়ে আসছি। এই দেখো অল্প কটা দেশে দিলেও আমার মানে কষ্ট থেকে তো বাঁচলাম। যাই হোক, তোমরা তো কেউ দাওয়াত করে খাওয়াবো না, তাই হচ্ছে আমি নিজে কিনে এনে তারপর এটাকে ভাজা শুরু করে দিয়েছি। আর দেখো কি সুন্দর করে ফুলতেছে। তোমরা যারা ভাবো আমি অনেক বেশি ভালো রান্না করতে পারি, এই দেখো আমার অবস্থা। মানে আমার তেল দেখলে আমার যে ভয় লাগে, আমি অনেক দূরে থেকে তারপর আমি মানে এগুলো দিচ্ছিলাম, মনে হচ্ছিল ছিটে আমার গায়ে আসবে, এত ভয় লাগতেছিল। কারণ যখন এগুলো দিচ্ছিলাম তখন চট করে শব্দ হচ্ছিল, আর একটা ফুলতেছিল আর একটা ফুলতেছিল না, আর একদম মনে হচ্ছিল ছিটে গায়ে চলে আসবে। আর গরম তেল কিন্তু অনেক বেশি ভয়ানক হয়। আমি একটা সময় শুনেছিলাম যে আমার একটা ম্যাডাম মানে কাজ করতে যেয়ে উনি ডিম পোস্ট করতে যেয়ে গরম তেল ওনার চোখে ছিটে আসছিল। ওনার চোখটা এত ডিস্টার্ব হয়ে গিয়েছিল, তারপর থেকে আমি গরম তেল অনেক বেশি ভয় পাই। যত পারি গরম তেলের কাছ থেকে আমি দূরে থাকার চেষ্টা করি, কিন্তু তারপরও কেন যেন আমার হাতে সবসময় ছিটে আসে। আর আমার হাতে যদি একবার দাগ বসে না, উঠতেই চায় না। তোমরা গাইজ আমার হাতগুলো দেখলে বলবো একদম দাগে দাগান্তর হয়ে গেছে। এখন দেখো এগুলো সবগুলো সুন্দর করে হয়ে গিয়েছিল, আর আমি এগুলোকে উঠাচ্ছিলাম, ভাবতেছিলাম এগুলো খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে। তো এগুলোকে উঠানো মানে একটা টিস্যু বিছিয়ে নিয়েছি বাটিতে, তারপর আমি এগুলোকে উঠাচ্ছিলাম, কারণ তেলগুলো আমি বেশি উঠাচ্ছিলাম। আমাদের বাসায় ছাঁকনিওয়ালা চামচ আছে গাইস, কিন্তু ওটা খুঁজতে হবে। এই খোঁজার কষ্ট কে করবে? তারপরে সেটাকে ধুইতে হবে। ধোয়ার আরেকটা কষ্ট, এই প্যারা কে নিবে? জন্য আমি এরকম করে সিম্পলি সহজ নিয়মে সবকিছু করে। এই যে দেখো আমার এই যে পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো এগুলো কেমন হয়েছে। মানে একটু খাওয়ার পরে আমি তোমাকে বলতেছি একটা কামড় দেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছে একটা শক্ত আর একটা নরম। আর এই দেখো এই ছোট্ট পিচ্চিটা একটা যে কত মানে কিছু আছে না বান্দর, মানে হয় না কিছু ভালো মানুষের মধ্যে বান্দর থাকে, ওইটা হচ্ছে ওইটা। আর আমি গরম পিঠাগুলো ভেজে তারপর উপরে একটু চিনি ছিটিয়ে দিচ্ছিলাম। চিনি ছিটিয়ে তো করতে অনেক ঝামেলা লাগে গাইস, তাই চিনি ছিটিয়ে দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। চা খাওয়ার পর আমি এটা খাচ্ছিলাম, আমার মুখে একদমই স্বাদ নাই, কোনো কিছু খেতে ভালো লাগতেছিল না, কিন্তু চিপসটা খেতে একটু ইচ্ছা করেছিল তাই খাচ্ছিলাম। তো এখন আমি একটু চা খাবো। তো এই দেখো আমার লাল চাটা এরকম হয়ে গিয়েছে একদম। এটা কিন্তু আমি চা পাতা ছাড়াই এই লালটা হয়েছে, কালারটা হয়েছে। আর এখন আমি আদা আর কালো জিরাটা উঠিয়ে নিয়ে কামড় দিয়ে খাবো, মানে ওটা কিন্তু খেতে হবে, ফেলে দেওয়া যাবে না। এলাচি আর হচ্ছে লং দিয়েছে, সেটাও কিন্তু আমি খাবো, কিন্তু শুধু তেজপাতা ছাড়া সবকিছু আমি খাবো। বাসায় ছিল আমার বোনের টিপ বিস্কুট, মানে আমার বোনের প্রিয় টিপ বিস্কিট, সে এটা অনেক বেশি পছন্দ করে। গাইস আমি তো লেবু দিতে ভুলে গেছি, লেবু দিয়ে অবশ্যই এই চাটা খাবে, তাহলে কিন্তু অনেক বেশি উপকারী। লাইক দাও, প্লিজ একটা লাইক দিয়ে দিও। যারা ইউটিউব থেকে দিও তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দিও তারা একটা ফলো দিয়ে দিও। গরম ওয়েদারে তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া হলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য অনেক বেশি দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।